فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر أولئك هم المفلحون. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. من قال لا إله إلا الله لا تكفره بذنب ولا تخرجه من الإسلام بعمله. أفضل الذكر সবাই আমরা একটু পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত সুযোগ্য সভাপতি সাহেব, শ্রদ্ধা ভাজন ওলামায়ে ভক্তি ভাজন ইসলাম দরদি দিন দরদি সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে শ্রদ্ধা মুহতারামা মা এবং বোনেরা, এলাকায় সম্মিলিত হিন্দু মুসলিম ধর্মপ্রাণ ভাইরা, সর্বপ্রথমে সর্বাগ্রে সমগ্র সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ পাকের শাহী দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সমগ্র বিশ্বে বিভিন্ন ভাবে অনুষ্ঠান মুক্ত করে তার এই দিনের মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। অক্লান্ত মেহনত পরিশ্রমের মাধ্যমে যে সমস্ত ভাইরা, ছোট ছোট ছেলেরা, যুবকেরা সকলেরই প্রচেষ্টা অনেক ত্যাগের বিনিময়ে এই সভা আহ্বান করেছেন। মহান রব্বুল আলামিনের শাহী দরবারে তার জন্য লাখ শুকরিয়া। তারপরে সমগ্র বিশ্বের মহান অতিথি যাকে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের জন্য বুদ্ধিজীবী, আইনজীবী করে, নবীকুল শিরোমণি করে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ অতিথি করে প্রেরণ করেছেন সেই বিশ্ব নবী, নবী সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ এবং সালাম। আল্লাহ চলছে আজকে আমরা যে দুটি কথা শুনবো তার আগে একটি কথা, যে আমরা আজকে ইতস্তত কেন এখানে বসার জন্য আসছি না কেন? প্রত্যেকটা কথা আমরা আজকে যা শুনবো সেই কথাগুলো দয়া রসুলের পবিত্র জামানের ভাষণ, বিশ্বের কোন সৃষ্টির কথা হবে না। আমাদের ঈমান তাজা, ঈমানের খোরাক, আমলের খোরাক খুঁজে পাওয়ার জন্য আমরা দুটি কথা শুনবো, বুঝবো, বোঝার চেষ্টা করবো। তো আমরা এখানে যারা এসেছি
তাদের জন্য একটা অশেষ সানন্দের কথা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আসলামাল আবদু ফাসানা ইসলামুহু ইউকাফিরুল্লাহু আনহু কুল্লু সাইয়্যাতিন কানা জাল্লাফাহা। ঈমানের সাথে, ঈমানটাকে সাথে করে নিয়ে নেকির আশায় আমরা যদি এখানে এসে থাকি, বসে থাকি, তাহলে আমাদের জীবনের শুধু গুনাহগুলো মাফ হবে তা নয়, সেই গুনাহগুলো, সেই পাপ রাশিগুলো সব নেকিতে ভরে যাবে। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আর আজকে এখান থেকে দুটো কথা শুনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনে যদি ঈমানটা সাথে করে নিয়ে চলে যেতে পারি, তাহলে তার জন্য আরেকটা ফজিলত, একটা মর্যাদার আসন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য বয়ান করেছেন। সেটা একটু শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদ। যারা পথভোলা মানুষ, পথহারা মানুষ, আমার কথা শুনে, আমার জীবনের বিধিবিধান মেনে যারা আমার তরিকার উপরে ফিরে আসবে। আজকে আমরা বিভিন্ন মানুষের আদর্শে অনুপ্রাণিত হচ্ছি। নবী সাল্লাম কি বলেছেন, নবী সাল্লাম কি করেছেন, কি সমর্থন করেছেন, কি হুকুম করেছেন, আমরা অনেকে অজানা। তাই জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য একটা সুসংবাদ দান করেছেন। বলছেন, মান তামাসসাকা, যারা ধারণ করবে, যে ব্যক্তি ধরবে, কি ধরবে? আমার তরিকা, বিসুন্নতি। কোন সময় ধরবে? যে সময় আমার আদর্শ থেকে মানুষ বিমুখ হয়ে গেছে, আমাকে চেনে না, জানে না, বুঝে না, ঠিক সে সময় যদি আমার নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার সিলসিলা ধরে, ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদ। শহীদের দরজা বন্ধ হতে গেলে বিবি বাচ্চাকে এতিম করতে হয়, জন্মের মতন পৃথিবীর বুক থেকে বিদায় হতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। কিন্তু না, একবার একজন শহীদ হলে একটা শহীদের দরজা তার পাওনা। কিন্তু আমার সুন্নাত, আমার তরিকা যারা ধারণ করবে, তাদের জন্য ফালাহু আজরুন মিআতা শাহীদ। মহান রব্বুল আলামিন, মহান নবী বলেন, 100 করে শহীদের দরজা আমার ওই সমস্ত উম্মতের আমার নামে লেখা হবে, যারা কেবলমাত্র আমার তরিকা উপলব্ধি করবে, আমার সুন্নাত, আমার নীতি, আমার আদর্শ যারা গ্রহণ করবে। মহান রব্বুল আলামিনের মহান নবী বলেন, তাদের আমলনামাতে 100 করে শহীদের দরজা পাওনা হবে। আমরা তো হতভাগা। মহান রব্বুল আলামিন জগৎ বিশালে সূরা নিসার 80 নম্বর একখানা আয়াত আমাদের জন্য তিনি নাযিল করতে বাধ্য হয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। হে নবী, আপনি বলে দিন, মান ইউতি'ir রাসূলা, সারা পৃথিবীর মানুষ আজকে আল্লাহ ভোলা হয়ে মোল্লাদের পাকড়াও করছে। কার কথা শুনবো, কার কথা মানবো, কার চরিত্র গ্রহণ করবো, কার আদর্শে অনুপ্রাণিত হব, কোন
দিশাহারা হয়ে গেছে। কোন জায়গায় গেলে আমাদের মুক্তি আছে, কোন জায়গায় গেলে আমাদের কল্যাণ আছে, ভালোই আছে। ইহকাল পরকালে সুখের ঠিকানা কোথায় আছে? বিবির কাছে আছে না বাপের কাছে আছে, না ভারতবর্ষে না পাকিস্তানে? ভাইরা আমার, বিশ্বের কারোর কাছে গেলে আপনার সুখ নাই, আপনার শান্তি নাই, আপনার কোনদিন ইহকাল পরকালের সুখের কোনো ঠিকানা, কোনো প্রমাণ নাই। মহান রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, সারা পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও, সুখের ঠিকানা ইহকালে এবং পরকালে। সুখের ঠিকানা যদি পেতে চাও, আমার রাসূলের নীতি আদর্শগুলো তোমরা মেনে নাও। বলুন সুবহানাল্লাহ। বলবো আমরা এর মজাটা কি জানি? একটা সুবহানাল্লাহ বললে ইমানের সাথে আল্লাহ বলছেন, মান কালা সুবহানাল্লাহ হুত্তাত খাতিয়াহু ইন কানাত মিসলা জাবাদিল বাহার। আল্লাহ পাকের রাসূল বলছেন, এই মহাসমুদ্র দেখুন, আটলান্টিক মহাসমুদ্রের কথা হচ্ছে, একটা প্রশান্ত মহাসমুদ্রের কথা এসেছে। ভাই আমার, সমগ্র বিশ্বটাকে চার ভাগ করে তার মধ্যে এক ভাগ আমরা মাত্র একটা টিলার উপরে বসে আছি, এক ভাগ একটা জায়গায় মাটি রয়েছে, সেই মাটিতে সারা বিশ্বের 200খানা দেশ বসবাস করছে, তার কিছু বেশি দেশও হতে পারে। ভাইরা আমার, সারা পৃথিবীর মাটিগুলো ছেড়ে দিয়ে পানির অংশ হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগ, আর আটলান্টিক আর প্রশান্ত মহাসমুদ্র আল্লাহ রাসূল বয়ান করেছেন, এই সমুদ্রে তলদেশ খুঁজতে গিয়ে 8600 মাইল পর্যন্ত রোবটের দ্বারাই খবর নিয়েছে, যার তলদেশ খুঁজে পাওয়া যায় না। 4 ভাগের মধ্যে 3 ভাগ। এতে যখন সাগরীয় উত্তাল হয়, আজ বঙ্গোপসাগরীয় উত্তাল সংবাদ পাওয়া গিয়েছে, বুধবার থেকে 5 দিন পর্যন্ত উত্তাল অবস্থা হবে। সাগরের উত্তাল অবস্থা তরঙ্গায়িত হতে হতে ঢেউয়ের পরে ঢেউ যেতে 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 একটা কিনারায় যখন আছড়ে পড়ে, কত সেই সমুদ্রের কোনায় কত ফোনা আর কত কণা হয়। আমার মায়েরা, আমার বোনেরা যখন রান্না শুরু করে দেয়, আগুনের তাপে ভাতের হাঁড়ির উপর থেকে কত ফোনা আর কত কণা ওই হাঁড়ির কিনারায় পৌঁছে যায়। ভাইরা আমার, এরকম ফোনার কথা, এরকম কণার কথা দয়ার রাসূল বর্ণনা করেছেন এই মহাসমুদ্রে। এত ফোনা আর এত কণা বিশ্বের কেউ কোন বৈজ্ঞানিক, কোন বিজ্ঞানীরা বলতে পারে না। দয়ার রাসূল বলছেন, আমার উম্মতরা, ওরে হতভাগারা, আল্লাহকে ভালোবেসে আল্লাহর মহিমা বর্ণনা করার জন্য ঈমানের সাথে নেকির আশায় যদি একবার খালেস মনে সুবহানাল্লাহ পড়ে, তো হুদ্দাত খাদিয়াহুম কানাত মিসলা জাবাদিল বাহার, ওই মহাসমুদ্রের, ওই সমুদ্রের কোনার যত কোনা আছে, তার থেকে যদি বেশি আমার উম্মত তোমাদের গুনাহ হয়ে যায়, আমি নবী বলছি তোমাদের সমস্ত গুনাহগুলো মহান রব্বুল আলামিন আমার উম্মত হওয়ার খাতিরে জন্মের মতো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত আমারে বাণী দিয়েছেন, সারা বিশ্বে যত নবী এসেছেন, কোন নবীর উম্মতের এত মর্যাদার আসন তিনি দান করেননি। যত মর্যাদার আসন, এত অলংকার, এত মর্যাদা, এত সুখের ঠিকানা আল্লাহর রাসূল আমাদের জন্য বয়ান করেছেন। ভাইরা আমার, কারণ কেন বলা হয়নি লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ জিকির? একটা জিকিরের কথা বলেছেন, একটা জিকির, একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলা হয়, আল্লাহ রাসূল বলেছেন সারা বিশ্বের মানুষ যত দোয়া পড়েছে, যত দরুদ পড়েছে, যত নামাজ, রোজা, হজ, যাকাত, ওসব ফিতরা আদায় করেছে, যত নেকি পাওনা হয়েছে, আমার উম্মতেরা একবার যদি বলে আফজালুদ দুআ, সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী যত ইবাদত বন্দী হয়েছে, এই ইবাদত বন্দীর সেরা সেরা ইবাদত তার পূর্ণ হয়ে গেল যদি একবার আমার উম্মত হয়ে আল্লাহর প্রশংসার জন্য নেকির আশায় ঈমানের সাথে সবাই যদি একবার বলে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। কত নেকি, কত মর্যাদা, কত পূর্ণ। দয়াল বলছেন, মুখপাত হিসাবে বলছি, আজকে সারা পৃথিবীর মানুষ মনে করে
আমরা কত গুনাহ করেছি, কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত বিচার করেছি, আমাদের কি ক্ষমা হবে? আমাদের গুনাহগুলো কি আর মা বাবার পথ আছে? রাসূল বলছেন আমার উম্মতেরা, মহান রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। এই দুনিয়ার মানুষ তোমরা হতাশ হয়ো না, তোমাদের কিছুই ব্যর্থ হবে না, বেকারে কিছু তোমাদের জীবনে যাবে না, যা করার হয়ে গেছে। যদি তোমরা এখন ফিরে আসো, তওবা পড়ো, যদি হতাশা মুক্ত হতে চাও আমার বিধান বাণী মেনে নাও। হতাশার কিছু নাই, নিরাশার কিছু নাই। না তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার এত দয়া, আমার এত মায়া, আমার এত অনুগ্রহ আমার রাসূলের উম্মতের উপরে, আমার বান্দা আমার বান্দির উপরে এত দয়া, এত দরদ আমার আছে, তোমরা হতাশ হয়ো না। আমি মহান রব্বুল আলামিন তোমাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে তিলে তিলে সব গুনাহগুলোকে আমি মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নিরাশ হয় না, নিরাশ হয় না। আমি মহান রব্বুল আলামিন ওয়াদা করছি তোমাদের জীবনের যাবতীয় গুনাহগুলোকে আমি ক্ষমা করব, জীবনের যাবতীয় গুনাহগুলোকে মাফ করে দেব। এই দুনিয়ার মানুষ কেউ রুখে দিতে পারবে না। লা ইলাহি, আমি যখন ক্ষমা করে দেব। বুখারী শরীফের 195 পৃষ্ঠা এই হাদিস আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত হওয়ার কারণে মহান রব্বুল আলামিন আমার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বিশ্বের কোন শক্তি আল্লাহর এই বিধান যখন ক্ষমা শুরু হয়ে যাবে, কেউ আল্লাহর দরবারে আমার উম্মতের ক্ষমাকে রুখে দিতে পারবে না। ভাইরা আমার, কত সৌভাগ্যবান আমরা। আজকে আমরা পড়ছি না, জানি না, বুঝি না। রাসূল বলছেন, দেখেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সব জায়গায় আল্লাহ হুকুম করেন আকিমুস সালাত ওয়া তুদিয়াজ যাকাত, তোমরা যাকাত দাও, ওসর দাও, ফিতরা দাও, নামাজ আদায় করো, হজ করো, যাকাত দাও, ওসর দাও, ফিতরা দাও, কুরবানি করো। এত হুকুম করেছেন, আল্লাহ কোন জায়গায় বলেননি আমি যা হুকুম করেছি আমি নিজে নিজে একটু হুকুম পালন করি, আমি তোমাদের সাথে নামাজ পড়ি, আমি তোমাদের সাথে হজ করি, আমি তোমাদের সাথে যাকাত দিই, আমি তোমাদের সঙ্গে কুরবানি করি। কোন জায়গায় আল্লাহ বলেননি আমি ইবাদত করার জন্য আমার বান্দা তোমাদের কল্যাণ মুক্তির জন্য হুকুম করেছি। কিন্তু একটা জায়গায় আমি হুকুম করেছি আর সেই হুকুমটা আমি নিজে নিজে মেনেও নিয়েছি। কি বলেন আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাসূলের উপরে সালাম পাঠ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম পাঠ করেন অর্থাৎ অনুগ্রহ পরিবেশন করেন, দয়া রাসূলের উপরে অনুগ্রহ, তার দয়া, অনুকম্পা, ভালোবাসা সালাম পাঠ করেন। কোন জায়গায় বলা নেই যে আল্লাহ যা হুকুম করেছেন হুকুম নিজে পালন করেন। এই একটি জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি হুকুম করেছি তোমরা আমার রাসূলের উপরে সালাম পাঠ করো। আমি নিজে এবং আমার ফেরেশতারাও পর্যন্ত আমার রাসূলের উপরে সালাম পাঠ করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা আমরা বুঝি না তারাই আমরা দরুদ পড়ি না, যারা বুঝি না তারাই আমরা সালাম পাঠ করি না। আজকের সালামের মর্যাদা, রাসূলের উপরে দরুদ পড়লে ছোট্ট করে দরুদ আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, বাইহাকী, দারামি, দারাকুতনি, শুআবুল ঈমান, মুস্তাদরাক হাকিম, যত বিশ্বের বুকে হাদিসের কিতাব আছে সব হাদিসের সমাবেশ মিশকাত শরীফে 86 পৃষ্ঠায় 22টা হাদিসের দরুদ শরীফের সুরে আছে। বলুন সুবহানাল্লাহ। তো সেই হাদিসের মধ্যে বলা আছে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল
লা ইয়াসালুহা হাত্তা তুসাল্লিমা আলা নাবিয়িকা। আল্লাহর বান্দারা, রাসূলের উম্মতেরা শুনে নাও, সমস্ত জিন্দেগির বন্দেগীগুলোর সার কথা হচ্ছে দোয়া। আল্লাহ রাসূল বলছেন ইন্না দুআ মাওকুফুন, আসমানের নিচে জমিনের উপরে মাওকুফ হয়ে এমনি করে আটকে থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না যতদিন না পর্যন্ত আমি নবী আমার উপরে আমার উম্মতেরা মন ভরে দরুদ শরীফ না পড়বে, ততদিন পর্যন্ত তাদের জিন্দেগির বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না। তাই জন্য মহান রব্বুল আলামিনের মহান নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতবার রাসূলের নাম শুনবেন ততবার গাল ভরে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা, বুখারী শরীফের হাদিস দেখুন, মিশকাত শরীফের হাদিস দেখুন, হাদিসের যত কিতাব আছে দেখুন, যেখানে আল্লাহর রাসূলের নাম লেখা আছে, আমরা বাংলায় লিখেছি হৃদয় বিসর্গ, দন্তস্বয় বিসর্গ। ভাইরা আমার, এরকম সংকেত এরকম সংকীর্ণ ভাবে কোন জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম সংক্ষেপ করে 786 করে দেওয়া হয়েছে। ভাইরা আমার 686 কত করে দেওয়া হয়েছে, বলে ওই পড়লে বিসমিল্লাহ পড়তে হবে না। তাই নয়, কখনো নয়, পুরোটা পড়তে হবে। যত জায়গায় রাসূলের নাম আছে তত জায়গায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে। ভাই, হাদিসগুলো খুলে খুলে যদি আপনাদেরকে পড়ানো হয়, আপনাদের দোয়া আল্লাহর ইচ্ছায় 40 বছর পর্যন্ত, আমার আজ 75-80 বছরের কোটায় দাঁড়িয়ে গেছে, যত হাদিসের কিতাব খুলেছি দেখেছি আমার ভাইরা রাসূলের নাম যত জায়গায় আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের কলম ভেঙে যায় নাই, তাদের হাত ভোঁতা হয়ে যায় নাই, বুকে কোনো কষ্ট আসে নাই। যতবার রাসূলের নাম শুনেছেন ততবার রাসূলের নামে সালাম পড়েছেন। ভাইরা আমার, কিয়ামতের মাঠে হাজিদের দেখা যাবে নেকির পাওনা কম হয়েছে, ঝোলা ভরে নেকি হয় নাই, ব্যাগ ভরে যায় নাই, নামাজীদের নামাজ কবুল হয় নাই, ওসব জায়গায় ফেরত নেকি পরিপূর্ণ, ব্যাগ ভরে যায় নাই, বস্তাবন্দি করার মতন হয় নাই। কারণ 16 আনার মধ্যে একা না, কারোর হয়েছে 2 আনা, কারোর হয়েছে 8 আনা, কারোর হয়েছে 12 আনা, কারোর হয়েছে 15 আনা, পরিপূর্ণ হয় নাই। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা, তোমরা যদি আমার মহব্বতে বেশি বেশি করে দরুদ পড়ো, শুধু এই জায়গায় নয়, যেখানে খুশি আমার নাম শুনবে, তুমি যখন উচ্চারণ করবে, যখন কেউ শুনতে পাবে, যে বলবে আগে শুনবে, দুইজনা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে উচ্চারণ করে, কিয়ামতের মাঠে তাদের সমস্ত নেকির যত পাত্র আছে, সমস্ত পাত্রগুলো সব পরিপূর্ণ হয়ে যাবে। আজকে আমরা বুঝি না, আমরা জানি না। একটা জামাই শ্বশুর বাড়িতে গিয়েছে, তো ক্ষীর দিয়েছে, নতুন জামাই, নতুন বিয়ে হয়েছে মেয়ে, তো বুঝে না অবুঝ পাগলাটে ধরনের জামাই, বলছে বাড়িতে ক্ষীর খাই, আবার শ্বশুর বাড়ি এলাম, এখানেও ক্ষীর। তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক খালাটা ঠেলে দিয়েছে। এখন খালাটা যখন ঠেলে দিয়েছে একটু জোরে, তখন ক্ষীর একটু পড়ে গিয়েছে। এখন ওইদিকে শাশুড়ি এবং শ্বশুর ভাবছে, যে বাবার নতুন জামাইকে ক্ষীর দিলাম, তো প্রথম দিন খালা সরিয়ে দিল, খেলো না, দেখি বিষাক্ত জামাই রে বাবা, ওর আর আজকে আর কিছু দিচ্ছে না, থাকে থাক না যায়। এরপরে ভাই জামাই দেখছে, তাই তো রাত্রি অধিক হলো, ক্ষীর তো আর দিচ্ছে না, কেউ সামনেও আসছে না, কি হলো? তো জামাই ভাবছে দিতে ছেলে দেওয়ার সময় একটু যা ছিটিয়ে পড়েছিল, ওই একটু ডালে দিয়ে দেখে দিবি কি জিনিস ওটা, তো দেখে কি আশ্চর্য ধরনের, সে মধু দিয়ে বানানো, বাড়িতে শুধু ক্ষীর খায়, আর শ্বশুর বাড়ি মধু পাকানো ক্ষীর। তখন বলছে, তাই তো একটু ভুল হয়েছে ঠেলে দেওয়া, জানে না বুঝে না, ঠেলে দিয়েছে। এইবারে ভাই রাত্রিতে একটা হেকায়েত আমরা পড়েছি, ও সেই ক্ষীর কোথায় আছে খাওয়ার লালসায় গিয়েছে ঘরের ভিতরে খুঁজতে, তো যে দেখে শ্বশুর বাড়িতে সে ক্ষীর দেশে পুকুরির উৎপাদ বলে ঢেঁকির তলায় রেখে দেয়, ক্ষীরের হাঁড়ি, ভাতের হাঁড়ি, আলোয়া পোলোয়া সব রাখে,
এখন সেইখানে রেখে দিয়েছে। কুকুর যদি এসে ঘাড় দেয় তো ঘাড়ে ঢেকে পড়বে, এমন প্ল্যান করে রেখে দিয়েছে। এবং জামাই সেইখানে গিয়েছে সেই খিলির হাঁড়ি খুলতে, আর ঘাড় দিয়েছে, আসে ঢেকি ডুম করে তার ঘাড়ে পড়ে। লোকেরা এসে বলছে কি হয়েছে? তো বলছে আমি এই ক্ষীর খেতে এসে ঢেকে চাপা পড়েছি। বলছে ক্ষীর আর খাবে? আমি জানতাম না, এখন ক্ষীরে যা মজা বুঝতে পেরেছি। ঢেকে চাপা পড়ে মরবো তাও হলো, ক্ষীর খাওয়া ছাড়বো না। বলুন আমার ভাইরা, আজকে আমরা যদি বুঝতাম তাহলে সব কিছু আমল বিসর্জনে দিয়ে আমরা ঠিক জায়গায় কলেমা এবং দরুদ পরিবেশন করতাম। তো শুনেন, আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিল যামবিন ওয়া লা তুখরিজুহু মিনাল ইসলাম বিআমালিহি। যে মানুষটা ঈমানের সাথে নেকির আশায় আমরা কলেমা পড়ি, তো লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেকে বলছে না। মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের 28 পৃষ্ঠাতে এই হাদিসটা আমাদের বর্ণনা আছে। দয়ার রাসূল বলছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত পড়বে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। মুখে বলবে, শুধু ঈমানটা কাছে রেখে বলবে, নেকির আশা করে বলবে। যদি হয় ভাইরা আমার, লা তুকাফিরুহু বিযামবিন, রাসূল বলছেন ওদের যতই গুনাহ থাক, যতই অপরাধ থাক না কেন, এদেরকে খবরদার কাফের বলে ধিক্কার দিও না। আমরা আজকে ভাই অনেক ভাইদেরকে সামান্য সামান্য দোষ ত্রুটি খুঁজে কাফের বিদাতি এসব ভাষায় গাল দিই, কিন্তু বিশ্ব নবী দয়া রাসূল কত দয়া তার উম্মতের উপরে। তিনি বলছেন যে সে ফিরে আসার সুযোগ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছে, লা 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 তুকাফিরহু বিযামবিন, তার যত গুনাহ থাক না কেন, গুনাহের কারণে, তার অপরাধের কারণে খবরদার খবরদার ওই লোকটাকে আর তুমি কাফের বলতে পারবে না। ভাইরা আমার, সংযমী হওয়ার জন্য আল্লাহর রাসূল মানুষকে সংযম প্রথা জানার জন্য, বোঝার জন্য এমনটি শিক্ষা দিয়েছেন। ওয়ালা তুকাফিরহু বিযামবিন ওয়ালা তুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, আর ইসলামের চত্বর থেকে, ইসলামী বাউন্ডারি থেকে খবরদার খবরদার তাকে ধিক্কার দিয়ে তাকে বহিষ্কার করো না, তাকে তাড়িয়ে দিও না। ওগো তুমি বেঈমান, তুমি এই পাপ করেছো, তুমি এই অন্যায় করেছো, এই গুনাহ কাজ করেছো, তাই জন্য ইসলাম তোমার পাওনা হবে না, তুমি বেরিয়ে দাও। বিশ্ব রাসূল বলেন, আলা তুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, তুখরিজুহু লা তুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, তার আমলের ত্রুটির জন্য তাকে গুনাহগার পাপিষ্ঠ বলে গাল দিও না, ইসলাম থেকে তাকে বহিষ্কার করো না। খবরদার খবরদার না, জানো না কোন সময় কোন সুযোগে মহান রব্বুল আলামিন ওকে ঈমান দান করবেন, ফিরে আসবে। ও শেষের রেজাল্ট দুনিয়ার মানুষ কোনোদিন জানতে পারে না। রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। বুখারী শরীফ হাদিস মিশকাত শরীফের ৭৭ নম্বর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, একটা মানুষের শেষের জীবনে কি ঘটবে, শেষ বছরে কি ঘটবে, মরণকালে কি ঈমান আসবে, কেমন করে সে অবস্থান করবে, বিশ্বের কেউ জানে না, আমিও জানি না। তাই জন্য খবরদার আমার উম্মতেরা, আমার উম্মতের দাবি করে আর একজন উম্মতকে খবরদার জাহান্নামী বলে, বেদাতি বলে গাল দিও না। কি ফায়সালা দিয়েছেন তিনি, ফিরে আসার জন্য একটা সুযোগ করে রেখে দিয়েছেন। আমরা ছোট ছোট গুনাহ, একটু অপরাধ, একটু ভুলভ্রান্তি কিছু দেখে আমরা বলি এই লোকটা একদম জাহান্নামে গেল, জাহান্নামী। আমি বলে দিলাম জাহান্নাম যেন আমার হাতে, আমার পকেটের মানুষগুলোকে বললাম এরা জান্নাতি, জান্নাত যেন আমার হাতে। কিন্তু না,
রাসূল বলছেন দুনিয়ার মানুষ মুসলিমদেরকে সজাগ দৃষ্টি দানের জন্য আল্লাহ রাসূল বলেছেন মান দারাজুলান বিল কুফরি ওয়া ক্বালা বিল্লাহি ওয়া লাইসা কাযালিকা ইল্লা হারা আলাইহি মুত্তাফাকুন আলাইহি। আমার ভাইরা আল্লাহ রাসূল বুখারী শরীফের 411 পৃষ্ঠা 18 লাইনের পর বুখারী শরীফ আর মুসলিম শরীফ দুটো হাদিস মিশকাত শরীফের 411 পৃষ্ঠা 18 লাইনের পরে হাদিস বলেছে রাসূল বলছেন আমার উম্মতেরা আমার প্রতি উম্মত যদি হতে চাও খবরদার আমার উম্মতকে আল্লাহর দুশমন বলে জাহান্নামী বলে খবরদার কেউ কাউকে তোমরা গাল দিও না নিষেধ করেছেন। লা তাসুব্বানা আহাদান সারা পৃথিবীতে যত মানুষ আছে মানুষের পরিচয় গ্রহণ করে এই মানুষকে খবরদার তোমরা ধিক্কার দিও না, কাউকে নিন্দা করো না, কারোর বিরুদ্ধে সমালোচনা করো না। যদি পারো তার অপরাধগুলো দেখে তাকে ভালোবেসে তাকে বায়ান করো যে ভাই রে এটা তোর জন্য ভুল হচ্ছে, খবরদার নিন্দা করো না। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলের চরিত্র বোঝানোর জন্য মহান রব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলেন দুনিয়ার মানুষ আমার রাসূলের চরিত্র সম্পর্কে আয়াত নাযিল করতে আল্লাহ পাক বাধ্য হয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আমি এই পৃথিবীর মানুষ তোমাদের জন্য মুসলিমদের কথা উল্লেখ না করে বলছে বিশ্বের মানুষ তোমাদের জন্য তোমাদের ঈমান তোমাদের আমল তোমাদের আখলাক তোমাদের চরিত্র নির্ভেজাল করার জন্য আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। পৃথিবীর মানুষ তোমরা যদি শুদ্ধ বুদ্ধ হতে চাও ইহকাল পরকালের সুখের ঠিকানা যদি নিতে চাও তাহলে আমার রাসূলের আদর্শ আমার রাসূলের চরিত্র দুনিয়ার মানুষ তোমরা মেনে নাও। আমার ভাইরা আমাদের রাসূলকে আমরা বুঝতে পারছি না, আমরা চিনতে পারছি না। আল্লাহ রাসূল আমাদের জন্য কি কথা বলেছেন ভাই সাহেব, মহান রব্বুল আলামিন যারা গম্ভীর স্বরে বলছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল তাদের একটা ফাজাইল বর্ণনা করেছেন, যারা দরুদ শরীফ পড়লো তাদের একটা ফাজাইল তাদের একটা মর্যাদা সম্মান করেছেন। আর বলে দিয়েছেন দুনিয়ার মানুষ খবরদার কোন মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ এই মানুষের সমালোচক এই মানুষ মানুষের নিন্দাবাদ মানুষ মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূল কি চরিত্র আপনার জন্য আমার জন্য দান করেছেন। কত লোক আসছেন আমরা যেমন ফতোয়া দিই আমাদের কাছে অনেক ভাইরা ফতোয়া নিতে আসেন যে এই ফতোয়া এই বিষয়ের উপর দেন এই বিষয়ের উপর একটু ফতোয়া দেন, আমাদেরকে আপনারা প্রশ্ন করেন। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোকেরা জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা শুনতে যাই এই দুনিয়ায় যত মানুষগুলি পরিচয় দেয় এই মানুষদেরকে আমরা বুঝতে পারি না। মানুষ মানুষের খুন করছে, মানুষ মানুষের বিরুদ্ধে করছে, সারা বিশ্বে মানুষে মানুষের দ্বন্দ্ব হাঙ্গামা হয়ে আছে। আজকের স্বামী স্ত্রীর বিরোধ, বাপ এবং বেটায় বিরোধ চলছে, আলেমের বিরোধ চলছে, রাজনীতির মঞ্চে বিরোধ চলছে। সারা পৃথিবীতে শুধু বিরোধ, মানুষ মানুষের বিপক্ষে। আজকে সবসময় যেন অশান্তির একটা আগুন নিয়ে খেলা করছে। আল্লাহ রাসূল আপনার মুখে শুনতে চাই এই যে মানুষ এই মানুষের মধ্যে সেরা ভালো মানুষকে কারা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন খায়রুন নাস উত্তম মানুষ মাইয়ানফাউন নাস যারা মানুষের বিপদ মানুষের দুঃখ দুর্দিন দুর্দশা দেখে মানুষের উপকার করার জন্য মানুষের কল্যাণের জন্য যারা নিজের জীবনকে উদ্বুদ্ধ করেছে, মানুষ মানুষের ভালো কামনা করে, আমি নবী বলছি এই মানুষের মধ্যে তারা হচ্ছে সবথেকে ভালো মানুষ। বলুন চলো ভাই আমার কি শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল? মানুষের সঙ্গে অনাথ আচরণ করা যাবে না, আচরণ ভালো করতে হবে। আবার প্রশ্ন করলেন আইয়ুল মুসলিমিনা খায়রুন ইয়া রাসূলুল্লাহ
নবীরা আল্লাহ রাসূল বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই জবানের দ্বারাই যে মানুষ মানুষকে নিরাপদে রাখে, শান্তিতে রাখে, এই জবান এত বিষাক্ত জবান আমাদের, আমরা আজকে মানুষকে এই জবানের দ্বারা আঘাত করে আজকে মানুষের কলিজাকে জ্বালিয়ে পুড়িয়ে সাকার করে দিচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই জবান ফাকাদা বিলিসানি কালা কুফ আলাইকা হাযা, নিজের জবানটাকে মুঠো করে ধরেছেন, ধরে বলেছেন এই জবান হুঁশিয়ার, এই জবান সাবধান, এই জবান আমার উম্মতের জবান, আর একজন আমার উম্মতের উপরে আক্রমণ না করে জবান সংশোধন করে নিতে হবে। আল্লাহ পাক আমাদের জবান হেফাজত করার দায়িত্ব দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা শুনেন, হাত, এই হাত আমাদের কত বিষাক্ত হাত, এই হাত দ্বারা আমরা আজকে সবল দুর্বলের উপরে এত অত্যাচার, সমাজ মানুষ আজকে অসহায় বিবির উপরে বাচ্চার উপরে এই হাত দিয়ে কত মানুষ মানুষের খুন করছে, কত মানুষ মানুষকে আঘাত করছে, এই মানুষ মানুষের জমি জায়গা হরণ করছে, কত অন্যায় অবিচার এই হাতের দ্বারা করছে। আজকে সমগ্র বিশ্বের দুর্নীতির যত আদুর্ভাব, সারা পৃথিবীর যত দুর্নীতির রাজধানী, দুর্নীতির রাজধানী, দুর্নীতির আদুর্ভাব ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের হাত সাবধান, তোমাদের জবান সাবধান, খবরদার হুঁশিয়ার। আমরা যারা আজকে কথা বলতে শিখেছি, রাজনীতি করতে শিখেছি, আজকে শক্তিদার হতে শিখেছি, আমরা একটা ড্রাইভার, আল্লাহ পাকের রাসূল বলছেন দুনিয়ার যারা ড্রাইভার সামনে বাম্পার হুঁশিয়ার। শিক্ষা দিয়েছেন কে? দয়ার রাসূল বলে দিয়েছেন। আজকে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ি, এই নামাজের মধ্যে দয়ার রাসূল আমাদেরকে এত সুন্দর একটা বিধান দান করেছেন যে নামাজ যদি ওখানে পড়তে গিয়ে আমাদের আল্লাহ রাসূলের তরিকার উপরে না হয়, আল্লাহ রাসূলের জামানের ফয়সালার উপরে না হয়, তাহলে তার কি করুণ পরিণতি আল্লাহ রাসূল বয়ান করেছেন। বাপজিরা আমার, আমরা হাদিস চোখে দেখি না, হাদিস পড়ি না, কাউকে হাদিস পড়াতে পারছি না, বোঝাতে পারছি না, বলছি এরকম কথা তো আমরা শুনি না। দয়ার রাসূল বলছেন কিয়ামতের মাঠে দুনিয়া আল্লাহর বান্দারা শুনে না, আল্লাহর বান্দীরা শুনে না, আমরা নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দিয়ে সর দিয়ে ফিতরা দিয়ে অনেক নেকি অর্জন করেছি, এটা আমাদের মনের ব্যাপার, মনে মনে সিদ্ধান্ত করে নিয়েছি, ফয়সালা হয়ে গেল, এত নেকি করেছি, আল্লাহ তো নেকি করেছি। দর্শন বললেন ওরে হতভাগা, যদি আমার জীবনের ফয়সালা তোদের জীবনে যদি কায়েম না করতে পারিস, তাহলে সোনা রাস্তার দৌড়াদৌড়ি দেখবি, খেয়াঘাটা যে ঘোরাঘুরি, কিছুতেই তোরা পাবি না কোনো গাড়ি, তোদের সেখানে সব ব্যর্থ জীবন হয়ে যাবে। এই বুখারী শরীফ মিশকাত শরীফের মধ্যে 100 পৃষ্ঠা একটা হাদিস এসেছে, বুখারী শরীফের 371 পৃষ্ঠা কয়েকটা হাদিস এসেছে, আমি মিশকাত শরীফ বুখারী শরীফ 27 পৃষ্ঠা কয়েকটা হাদিস বলে আছি। ভাইরা আমার, রাত্রি শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূলের হাদিস শুনতে শুনতে ঈমানের খোরাক যাদের মধ্যে আছে, ঈমানদার বলে দাবিদার যারা আছে, রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের পবিত্র জবানের বয়ান শুনেছি। ভাইরা আমার, তাদের খোদা নিবারণ হবে না, লা ইয়াসবিল মুমিনু মিন খায়রিন ইয়াসমাউ হাত্তা তাকুনা আও কামা কালা হাদিস। আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের পবিত্র জবান যারা শুনতে থাকবে, জীবন্ত অবস্থায় মৃত্যুর পরে কবরেও শুনবে, কিন্তু তাদের পিপাসা, তাদের ক্ষুধা দূর হবে না। কি বলছেন আল্লাহ রাসূল? প্রতিটা দুনিয়ার মানুষেরা যারা তোমরা নেতৃত্ব করছো, তাদের জন্য বয়ান করেছেন একটা দৃষ্টান্তমূলক একটা উপমা আপনাদের উপরে আল্লাহ রাসূল বয়ান করেছেন। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন, লাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসালিন ওয়া কানা ইনসানু শাইইন জাদালা। মানুষেরা ঝগড়া করিও, যেখানে সেখানে ঝগড়া বানিয়ে দেয়, অশালীন আচরণ করে। দর্শক বলছেন আমার কোরআনে আমি বয়ান করছি, অবশ্যই অনেক উপমা, অনেক দৃষ্টান্ত, অনেক যুক্তি, অনেক তর্ক দিয়ে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনের মধ্যে আল্লাহ রাসূল বলছেন সাররাফনা ফি হাযাল কোরআন
মিন কুল্লি মাসালিন অসংখ্য মাসাল দিয়েছেন। তো একটা মিসাল ভাইরা আমার, আমরা যেসব গাড়িতে যাই দেখি গাড়ির ভিতরে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। মালদায় গেছি, বিহার গেছি, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর, খুলনা, দিল্লিতে গেছি, দেখেছি গাড়ির পাশে দিয়ে সব নাম ডাকিয়ে সারাক্ষণ ঘুম দিচ্ছে। কারণ ড্রাইভার, দুটো করে ড্রাইভার পাশে থাকে, ড্রাইভার পিছনের দিকে ফিরে দেখছেন সব ঘুমাচ্ছে। ড্রাইভার সাহেব যদি বলেন যে আমার প্যাসেঞ্জার, আমি কষ্ট করে তোদের নিয়ে যাচ্ছি আর আরাম করে তোরা সব ঘুমাচ্ছিস, তা আমিও গাড়ি চালানো বন্ধ করে দিয়ে স্টার্টিং ছেড়ে দিয়ে আমিও একটু ঘুমিয়ে নিই। ড্রাইভার যদি ভাই প্যাসেঞ্জারের রূপ ধারণ করে ঘুমাতে শুরু করে তো গাড়ি আর ভিড়ে উঠবে? প্যাসেঞ্জাররা ভুল করলে গাড়ি চলবে, কিন্তু ড্রাইভার যদি ভুল করে গাড়ি চলবে। ড্রাইভার যদি কোথায় বাম্পার, কোথায় গাড্ডা চিন্তা ভাবনা না করে গাড়ি চালায় মাতলামি করে, তাহলে কোন একটা ক্ষতিগ্রস্ত যদি হয় তার জনগণ ড্রাইভারকে পিটাবে না প্যাসেঞ্জারদের পিটাবে? ড্রাইভারকে পিটাবে। তাহলে দেখুন, ড্রাইভারকে আল্লাহ রাসূল ক্যাপচার করার জন্য, ড্রাইভারের আত্মার জগৎ সংশোধনের টেবিলে আনার জন্য আজ থেকে 2000 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালাসাতুন লা তারবালাহুম সালাসাতুহুম ফাওকা রুসিহিম শিবরান রাজুলুন আম্মান কাওমান আহুম লাহু কারহুন ওয়া ফানি মুতাসারিমানে উমরাতুন বাতাত যাওজাহা আলাইহা সাকিতুন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 শ্রেণীর মানুষ, 3টে নম্বরের মধ্যে আল্লাহ রাসূল দেখে দিয়েছেন। বলছেন আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দীরা, তোমরা শুনে নাও, আজকে যদি আমার এই ফয়সালা, আমার জবানের ফয়সালা যদি তোমরা মেনে নাও, আগামীকাল কিয়ামতের কোঠে আল্লাহর দরবারে কেমন করে ধরা পড়বে। 3 শ্রেণীর মানুষ। একটা হাদিস এসেছে 73টা দলের মানুষ একত্রিত করা হবে। 1 দল, 2 দল, 3 দল নয়, আজকের অসংখ্য দল আমরা আছি। মুসলিম ভাইরা, আমাদের কলেমায় এক, আমাদের কিবলায় এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের ইসলাম এক, আমরা মুসলমান সব এক। কিন্তু কিয়ামতের মাঠে যে দেখা যাবে আমরা সব দলে দলে ভাগ। এক ভাই আমার, আল্লাহ রাসূল বলছেন তাদের জিন্দেগীর বন্দীগুলো কোন পথে গেল, কি সর্বনাশ হলো। একটু পরে রাসূলের হাদিস বয়ান করছি। 1 নম্বরে ড্রাইভারের কথা বলেছেন, 2 নম্বর, 3 নম্বরে 73টা দলের কথা বলেছেন। ওই সব দলের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে 1 রাতের কাজ না। আল্লাহ রাসূল বলছেন সর্বপ্রথমে কিয়ামতের মাঠে উঠবে একটা দল। সেই দলের মধ্যে যারা নেতৃত্ব করবে, যারা ইমামতি করবে, যারা ড্রাইভারি করবে, মন্ত্রী সমাজ আইন মন্ত্রী বলে নিজেকে প্রমাণ করতে চাইবে, আমি আইন মন্ত্রী। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামা আবাইতুকুম মুআল্লিমান, সারা পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও, তোমাদের জন্য অর্থমন্ত্রী আছে, তোমাদের জন্য বস্ত্রমন্ত্রী আছে, তোমাদের জন্য খাদ্যমন্ত্রী আছে। আর আমি মহান রব্বুল আলামিন বলছি, সারা পৃথিবীর মানুষ তোমাদের কল্যাণের জন্য আমার নবী হলো তোমাদের জন্য শিক্ষামন্ত্রী। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মহান রব্বুল আলামিন বলে গেছেন শিক্ষামন্ত্রী তোমাদের জন্য কাউকে বাছাই করা হয় না। আমার নবী, নবীকুল শিরোমণি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সারা পৃথিবীর মানুষ তোমাদের জ্ঞানের খোরাকের জন্য, তোমাদের ঈমানের খোরাকের জন্য, তোমাদের আমলের খোরাকের জন্য, তোমাদের ইলমের খোরাকের জন্য, তোমাদের ইহকাল পরকালের সুখের ঠিকানার জন্য বিশ্বে কোনো মন্ত্রী আমি প্রেরণ করি নাই। তোমাদের ইহকাল পরকালের সুখের ঠিকানার জন্য তোমার মা, তোমার বাপ, তোমার বিবি, তোমার বাচ্চা কেমন করে সুখে থাকবে সেই জানানো বুঝানোর
জন্য বিশ্বে কোনো মন্ত্রী প্রেরণ করি নাই। যদি একটা মন্ত্রী প্রেরণ করেছি আমি, সেই মন্ত্রীর নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাইরা, আজকে আমাদের জ্ঞানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, কত মন্ত্রী আমাদের মধ্যে আছে। আজকের যদি আল্লাহর হুকুম অনুযায়ী সারা পৃথিবীর মানুষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর মানুষ নির্বাচন করে দিতে পারত, যে এটাই হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী। আল্লাহ সেই হিন্দুকে কাইবি দিতে। আজকে স্বামী বিবেকানন্দ আমেরিকায় 11 বছর আগে 11 বছর বয়সে গিয়েছিলেন। ভাই আমার সেখানে বলেছিলেন, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অল ডেইলি ইন ম্যান ইন দি নেম অফ গড দি লর্ড অফ দি ওয়ার্ল্ড দি কাইন্ড অফ দি মার্সিফুল। পৃথিবীর মানুষ যে শিক্ষার কথা বলছো, পৃথিবীতে কোনো শিক্ষা ছিল না, কোনো চেতনা ছিল না, কোনো আচরণ ভালো ছিল না, কারোর চরিত্র ভালো ছিল না। পৃথিবীতে চরিত্র যদি এনে থাকে, শিক্ষা যদি এনে থাকে, একমাত্র আদর্শ, ভালো আদর্শ যদি এনে থাকে, সে তার নাম আল্লাহ সেন্ট ম্যানকাইন্ড হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ থেকে বিধান নাযিল হয়েছে, সারা পৃথিবীতে যত বিধান এসেছে গঙ্গার জলে, কলের জলে, কলের জলে ভেসে গেছে। আর ইসলাম এসেছে আকাশ থেকে নাযালনা আলাইকাল কিতাব। কে বলে দিয়েছেন? মহান রব্বুল আলামিন। সারা পৃথিবীর মানুষ জেনে রেখে দিও, বিশ্বের কোনো মনীষীর কথা না, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, কোরআন, গীতা এসব মানুষের রচিত, মানুষের তৈরি করা। আর মহান রব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীর কোনো মানুষের মুখনিসৃত বয়ান ইসলাম করি নাই, আমি আকাশ থেকে ঝর্ণা নামিয়ে দিয়েছি। 23 বছর ধরে আমার নবীর কাছে বিশ্বের মানুষ দেখেছে আকাশ থেকে ঝরে পড়ছে, এর নাম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি বলছেন, at first state education is the manifestation of the perfection already in man. তোমাদের লালন করে, তোমাদের পালন করে, তোমাদের জনগণকে মানুষ তৈরি করে, সারা পৃথিবীর মানুষের সুখের ঠিকানা কবুল করিয়ে দেয়। সেই শিক্ষা, সেই শিক্ষার কথা বলেছেন সে কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাআল্লুমুল ইলম আল্লাহুল নাস, তোমরা শিখো আর জাতিকে শিক্ষা দাও। বিশ্বের মানুষ কেউ বলেনি তোমরা শিখো, জাতিকে শিক্ষা দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথমে যে আয়াতটা নাযিল হলো, নামাজ পড়ার কথা আসেনি, রোজার কথা আসেনি, হজ জাকাত ফেরার কথা আসেনি। পৃথিবীর মানুষ পশুর রাজত্ব কায়েম করে রেখেছো, সারা পৃথিবীর মানুষ দুর্নীতির রাজধানী কায়েম করেছো, সারা পৃথিবীর মানুষ অন্যায় অত্যাচারের আঁতুর ঘর বানিয়েছো। যদি এই মানুষদেরকে প্রকৃত মানুষ বানাতে চাও, আল্লাহর নামে এদের হাতে কলম তুলে দাও। বলুন, কলম ধরো। যদি বাঁচতে চাও, কলম দিয়ে লড়াই চালাও। আমাদের দেশের মানুষ বলতে শিখেছে, বাঁচতে গেলে লড়তে হবে, দড়ি দড়ি বাঁচতে হবে। এবার যদি বাঁচতে চাও, ঘর ঘর কাটো খাও, লড়াই চালিয়ে যাও। কাজের কথা হলো, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। রাসূল বললেন, তাআল্লুমুল ইলম আল্লামুন নাস, তাআল্লুমুল ফারাইদ আল্লামুন নাস, ফাইন্নুন মাহবুসুন আলাল মুসাইবাজু ওয়া তাজহারুল হাদানু হাত্তা ইয়াক্তালি ফাসনাইনি ফি ফারিজাতিন লা ইয়াহতানি ইয়াসুল বাইনাহুমা। শিখো আর শেখাও। এমন একটা দিন আছে যেদিন আমি থাকবো না। ফাইন্নুন মাহবুসুন, মহান রব্বুল আলামিন আমাকে মাহবুস করে দেবে, আমার জানটা মাহবুস করে আমাকে উঠিয়ে নেবে। আলাল মুসাইবাজু, প্রকৃত বিদ্যা, দ্বীনের শিক্ষা থাকবে না। আজকের চটি বইগুলো চোখে দেখছি, হাদিসের কোনো রেফারেন্স নাই, ফতোয়া। ভাই আমার, এই ফতোয়া মুফতি সাহেব দিয়েছেন, মাদানী সাহেব দিয়েছেন, সালাফি সাহেব দিয়েছেন, বানারসের ফতোয়া, ইমাম সাহেবের ফতোয়া, হুজুর সাহেবের ফতোয়া, অমুক আলেম সাহেবের ফতোয়া। ফতোয়া তো হওয়ার কথা ছিল কেবলমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পবিত্র জবানের ফতোয়া। আজকের রাসূলের জবান থেকে ফতোয়া আসছে না, আল্লাহর কোরআন থেকে ফতোয়া আসছে না, মোল্লা আর মুফতিদের ফতোয়া তাদের জবান থেকে আসছে।
কিয়ামতের মাঠে সারা রাস্তা দৌড়াদৌড়ি, কিয়ামতের মাঠে গিয়ে গড়াগড়ি, হিসাবটা আপনাকে দিতে হবে, হিসাব আমাকে দিতে হবে। সমগ্র বিশ্বের নবী রাসূল সাহাবী তাবেঈন খোলাফায়ে রাশিদিন সকলের হিসাব দিতে হবে। দিতে হবে কাছে কার? আল্লাহ। সারা বিশ্বে হুকুম চলছে কার? আল্লাহ। চন্দ্রের উদয় অস্ত হুকুম চলে কার? সূর্যের উদয় অস্ত হুকুম চলে কার? একে মায়ের পেটে ছেলে মেয়ে, এখানে হুকুম চলে কার? একটা কালো একটা সাদা, এই হুকুম চলছে কার? জোয়ার ভাটা হুকুম চলছে কার? একবার দিন একবার রাত হুকুম চলছে কার? সারা বিশ্বে হুকুম চলে কার? আল্লাহ। মোল্লা কোন মুক্তির হুকুমে চলছে? ভাই আমার, আজকে সারা বিশ্ব জুড়ে হুকুম চালু করে দিয়েছি আমরা, যে হুকুম আল্লাহ করেননি, যে হুকুম আল্লাহ রাসূল করেননি। তাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিজানে কোটার প্রথম খণ্ডের দেখুন 56 পৃষ্ঠা বলে দিয়েছেন, ইযা রাআইতুম কালামুনা ইউখালিফুল কুরআন ওয়াল হাদিস আযরিবু বিকালামিল আয়াতে আতরুকুহু আমাদের কথাগুলো যাচাই করো, আমাদের কথাগুলো বাছাই করো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি আমাদের কথা বলতে ভুল হয়ে যায়, কোরআনে নাই আমরা বলেছি, রাসূলের জবানে নাই আমরা বলেছি, এমনটি যদি দেখতে পাও, তাহলে আমাদের সেই কথার পাণ্ডুলিপিগুলো দেয়ালের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মেরে দাও। একটা কথাও তোমরা গ্রাহ্য করো না, কেবল পামালু বিল কোরআনে ওয়া সুন্নাতে। দুনিয়ার মানুষ যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর কোরআন রাসূলের জবান মেনে নাও। বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফাইনালি ডিসিশন দিয়েছেন, একটা ফয়সালা দিয়েছেন। আজকের অসংখ্য মুফতি সাহেব আমরা ফতোয়া দিচ্ছি যে ফতোয়া কোরআনে নাই, যে ফতোয়া হাদিসে নাই, যে ফতোয়া ইজমায়ে নাই, যে ফতোয়া কিয়াসে নাই, সেই ফতোয়া আমরা চালু করেছি। মুসলমানের মধ্যে আগুন জ্বালিয়েছি, বিভেদের আগুন জ্বলছে। ভাই আমার, আমরা কাউকে ছোট করে কাউকে বড় করে দেখছি। এনআরসি চালু শুরু করে দিয়েছি কারা? আমরা। স্বজন আর পোষণ আইন চালু করেছে কারা? আমরা। কিয়ামতের মাঠে চলুন, আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক্তারিন কণ্ঠে দুঃখের সঙ্গে ব্যথা ভরা অন্তর নিয়ে তিনি কাঁদতে কাঁদতে বলে দিয়েছেন, ড্রাইভার হুঁশিয়ার, ড্রাইভারেরা, ইমাম সাহেবেরা, আজকে যারা ইমামতি করেন, আমরা ইমামতি করি, আমরা হাদিস পড়াই, সেখানে নেতৃত্ব করি, বক্তৃতার মঞ্চে বক্তৃতা করি, আমরা সব জায়গায় নেতৃত্ব করি। রাসূল বলছেন সর্বপ্রথমে কিয়ামতের মাঠে তিনি তো ভয় করে কথা বলেননি। দেখুন 100 পৃষ্ঠা, মিসকাত 100 পৃষ্ঠা, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, বাইহাকি, দারমি, দারাকুতনি, সবুল ইমান, সমস্ত হাদিসের সমাবেশ টেনে দিয়েছেন। সেখানে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে যে 73টা দল হবে, আর 3টে দলের 3টা পক্ষ হবে, 3টে পক্ষকে ক্যাপচার করার জন্য, তাদের সংশোধন করার জন্য আল্লাহ রাসূল বিশ্বনবী সর্বপ্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন লা তারফাউ লাহুম সালাসাতুহুম ফাকারুসিহিম শিবরা। এই দুনিয়ার ড্রাইভার, দুনিয়ার ইমাম সাহেবরা, বক্তা সাহেবরা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা মুফতি সাহেব, আমি ফজলুল হক আমার নাম, আমি হতভাগা কিয়ামতের মাঠে উঠব। আল্লাহ রাসূল বলেছেন হুঁশিয়ার ড্রাইভার, হুঁশিয়ার, তুমি যখন কোন জায়গায় ফতোয়া দেবে, দেখবে তোমার জবানতে ফতোয়াটা আসছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন কোন জায়গায় রাসূলের কাছে ফতোয়া দিয়েছেন, আল্লাহ পাক বলেন আমা ইনতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা লিকুইয়া। সূরা নাম 27 পারা 2 নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষদের জেনে রেখে দাও, আমার নবী যখন ফতোয়া দিয়েছেন, আমি মহান রব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে আমার জ্ঞান শিক্ষা কোরআনের আয়াত যতক্ষণ না দিয়েছি, আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত নিজের ইচ্ছায় কোন জায়গায় কোন ফতোয়া জারি করেন না। বলুন সুবহানাল্লাহ, বলুন। আজকের ফতোয়া জিবরাইল যেন আমাদের বুকের খাঁচায় একটাকে সালো বলিয়ে রেখেছে, বক বক করে ফতোয়া বলছে। সারা দুনিয়ায়
সমাজকে, নইলে সমাজে অধপতনের অতল তলে গেছে আরো যাবে। ভাই আমার, তাই জন্য মহান রব্বুল আলামিন আয়াত করছেন আল্লাহ তাআলা আলাইনা বালাল লাকাবিল লাখানা মিনহু বিলামিন সুম্মা লাখানা মিনহু ওয়াদিন ফামা মিনহু মিন আহদিন আনহু হাজিজিন। কত আল্লাহ কথা মহান রব্বুল আলামিন বললেন। ভাই আমার, আল্লাহ পাক বলছেন নবী তুমি আমার দ্বীনের মধ্যে নিজে ব্যক্তিগত কোনো রায় কোনো কথা যদি তুমি আমার বান্দা বান্দীদের কাছে তুলে ধরো, আমি নাযিল করিনি, আমি ওহী দেইনি, আমার জীবনে আমি তোমার কাছে পৌঁছাইনি, তুমি আগে থেকে বলে দিও। এটা আল্লাহর কথা। আল্লাহ রাসূলকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন বলছেন লা খানা মিনহু বিলামিন কানা করতে ধারণ করো, হাতটা ধরে রাখো। যদি হাত কান করতে ছিনিয়ে নিয়ে নবী চলে যাওয়ার চেষ্টা করেন আপনি, মহান রব্বুল আলামিন বলেন নবী আমি কি ব্যবস্থা করব? সুম্মা লাকাতানা মিনহু নাতিন, এই মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত এর মধ্যে একটা বেঁচে থাকার জন্য সর্বশ্রেষ্ঠ শিরা আছে, সেটা হচ্ছে হাড়। এই হাড়ের শিরাগুলো আমি নবী তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে দেব। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাফিজিন, বিশ্বের এমন কোন বন্ধু তুমি খুঁজে পাবে না যে আমার আযাব গজব থেকে তোমাকে রুখে দিতে পারে, তোমাকে নিষ্কৃতি দিতে পারে। নবী গো হোশিয়ার, ড্রাইভার নবী হোশিয়ার। আল্লাহ পাক নবীকে সংশোধনের জন্য, ইসলাম সংশোধনের জন্য, কোন মোল্লা মুফতিদের কথা যাতে ইসলামে ঢুকে না যায় তার জন্য মহান রব্বুল আলামিন এত চূড়ান্ত করুণ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। ভাইরা সেই রাসূল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দুনিয়ার মানুষেরা খবরদার খবরদার হোশিয়ার। জিজ্ঞাসা করেছেন কেমন কোন লোক আজকে দুনিয়ায় ড্রাইভার করতে পারে, কোন লোকটা বক্তৃতা ভালোভাবে করতে পারে। বলেছেন অসামিয়াতাই কানা আফগান হাবশিয়ান, যেটা হাবশিয়ান অর্থাৎ অসামিয়াতাতে আফগান হাবশিয়ান, আরবের মুখে মানুষ মানুষের গলায় দড়ি দিয়ে মাজায় দড়ি দিয়ে বাজার হাটে গরু ছাগল যেমন বেচা কেনা হয় অমনি করে বেচা কেনা হতো, তাদেরকে আফগান বলা হতো। কারো কুচ্ছিত খোলাকা, ওরা যদি আল্লাহর কোরআনের বায়ান করে, আল্লাহ রাসূলের জামানের বায়ান করে, দুনিয়ার মানুষ যদি জান্নাতে যেতে চাও আল্লাহর কোরআন বায়ান করলে, রাসূলের জামান বায়ান করলে, ও লোকটা যদি কারো কুচ্ছিত যদি হয়, যদি ঢানের ড্রাইভার ডাবের ব্যাপারে যদি হয়ে যায়, তাহলে আল্লাহর কোরআন যদি বায়ান করে, রাসূলের হাদিস যদি বায়ান করে, সঙ্গে সঙ্গে মেনে নাও, কোনো পিছপা করে চলবে না। আজকে আমরা বলি এক পিছনে নামাজ হবে না, ওদের সঙ্গে কুরুম নিতে হবে না, ওদের করে গোসল হবে না, ওদের সঙ্গে সালাম কালাম হবে না, কথা জারি করে দিয়েছি। কোন নবী বলেছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? মুসলমান হওয়ার শর্ত, সেখানে একটু আগে যাওয়ার সুযোগ পাবো কি? ভাই ব্যস্ত হয়ে পড়ছেন স্যার, কি ছুটি করে দেবো? যদি আপনারা বলেন কিছুক্ষণ বলতে, শুধু হাদিস শুনবেন, সমাজ সংস্কারে হাদিস দয়া রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জামানে আমাদের সংশোধনের টেবিলে আনার জন্য তিনি পরিষ্কার বলে দিয়েছেন ইয়াসালাতু হাসানু মা ইয়ামুন নাস ওয়া ইযা আযানা হাসিল মাহরুম। এই দুনিয়ায় যত আমল আছে সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। কেন? হাকিমুস সালাত আল্লাহ বলেছেন নামাজকে কায়েম করো, পড়তে আল্লাহ বলেননি, কোরআনের কোনো জায়গায় নামাজ পড়ার কথা নেই। বুখারী শরীফের হাদিস আসছে সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর আল্লাহ বলছেন নামাজটা তোমার জীবনে ধরে রেখে দাও। বলুন সুবহানাল্লাহ। সোজা করে খাড়া করে কায়েম করো, আকিমুস সালাত। কেন? ইন্নাস সালাত, এই নামাজ কি তানহা, তোমাদেরকে কুসংস্কার মুক্ত করে দেয়, তানহা মানে কি ফিল্টার করে দেয়। ভাই ফিল্টার বুঝেন? একটা মেশিনে ফিল্টার আছে দেখেছেন? ডিজেল মেশিনে আমরা ছোটবেলা মেশিনের ইঞ্জিনিয়ারিং পড়া আছে, ডাক্তারি পড়েছি আপনাদের দোয়ায়। তো মেশিনের কথা শুনেন, একটা মেশিন একটা দাম বলুন তো দেখি কত পার্সপারিতে রয়েছে। নোজেল, এলিমেন্ট, ফুয়েল পাম্প, অটোমাইজার, কানেক্টিং ক্র্যাঙ্কশ্যাফট, ব্লাড, বডি, হেড, চেম্বার, রিং, পিস্টন, আরে কত কিছু বলবো। আল্লাহু আকবার। ভাই একটা কি আছে বলুন, হাই
প্রেসার পাইপের নিচে একটা বাটি আছে না, ফিল্টার বাটি বলে, ওই ট্যাঙ্কিতে তেল ওঠে আসে, সে নজলে চলে যায়। ভাই সামান্য অল্প পয়সা দাম, ওর মধ্যে ছেঁকনি আছে, তুলো ছেঁকনি, ওই ছেঁকনি যদি ভাই ছেঁড়া করা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো তেল যদি ছিঁড়ে যায় ময়লা নজলে চলে যাবে। ও যতই বিলিতি ইঞ্জিন হোক 2-3 বার করে পাল্টাকে স্টার্ট করে দেবো, স্টার্ট হয়ে যাবে। আবার যদি ওই ফিল্টার যদি জাম হয়ে যায় অথবা ছিঁড়ে যায়, কোনো মতে সামান্য ফিল্টার চেকিং মাস্টার ও যদি চেক করে না ছেড়ে দেয়, তাহলে কিছুতেই কোনো ফল শুভ হবে না। তাই জন্যে মহান রব্বুল আলামিন জলদ্বন্দ্বী স্বরে বলছেন, তোমাদের ভিতরে মাথা, নাক, কান, মুখ, চোখ, এত বড় বডি, একটা চেম্বার, এত বড় মেশিন, এত বড় ইঞ্জিন তোমাদের দান করেছি, ওর মধ্যে একটা সেমনি বাটি আছে, সেটা হচ্ছে তোমাদের দিল। বলুন কালিয়া, ওখান থেকে পরিচালক কামারে এই গাড়িটাকে চালায়, সেই জায়গায় বলা হয়েছে যদি খারাপ হয় লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের মাঠে বুক চিরে আলাদা করে পেয়ে দেখানো হবে, সব কিছু বলেছো আল্লাহ, বলেছো রাসূল, বলেছো নামাজ রোজার মুখে, সব মান করে দিয়েছো মুখে। মহান রব্বুল আলামিন বলছেন সেদিন আল্লাহ পাক দেখতে চাইবেন সব তোমার বুকে। বলুন সুবহানাল্লাহ। বুকের মধ্যে, বুকের ভিতরের খবর কি আছে আমার ভাইরা? সেদিন কি হবে? তো নামাজ বলেছেন আল্লাহ সালাতাত তানহা আনিল ফাহশায়, সমস্ত অশক্তি, সমস্ত অন্যায় অবিচার, সমস্ত জুলুম, যত রকমের কুসংস্কার, সব থেকে ভালো করার জন্য বিশ্বে কোনো সাবান নাই, সোনা নাই, কোনো ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, বিশ্বের কেউ নাই। এই নামাজ তোমাদেরকে আত্মার জগৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে কেবলমাত্র প্রকৃত মানুষ বানিয়ে দিতে পারে, সে হলো নামাজ। সেই জন্য আল্লাহ নামাজকে আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু হাসানু মা ইয়ামালুন নাস, যখন কোনো ভালো কাজ করো নামাজ পড়ো। আরে নামাজ যখন হবে ভালো কাজ, ফাজিল মাহুম, দুনিয়ার মানুষ দেখবে একটা লোক নামাজ পড়ছে, ফরজ নামাজ যদি দেখতে পাও তাহলে আরকাউমা রাকিন ওয়াসজুদু মুসাজিদিন, ওর রুকুর সঙ্গে ও সাজদার সঙ্গে তুমি ওর সঙ্গে লুটিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। যে ও একটা ভিখারি, ও একটা দুশমন, ও একটা পাপিষ্ঠ, ওর সঙ্গে আমি যাব না, না, না। বুখারী শরীফ যেমন 12 পৃষ্ঠা, একটা হাদিস মিশকাত শরীফের 12 পৃষ্ঠা, ভাই আমার ওই পৃষ্ঠাতে একটা লোক আগুনে পিছু করছে, সেই লোকটার জীবনে ইসলাম মানে না, ইসলাম জানে না, ইসলাম বোঝে না। সেই লোকটা আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আমালিন ইযা আমতুহু দাখালতুল জান্নাত। ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী আমি আপনার কাছে এসেছি কি জন্য, আপনি কি জানেন? কি করে বুঝবো? তো রাসূল বললেন, আমি তো জানি না, তো তুমি বলো কেন? তো বলছে দুল্লানি আলা আমানি, এমন একটা আমল আমাকে জানিয়ে দেন, শিখিয়ে দেন। দুল্লানি আলা আমানি ইযা আমতু, আমি যে আমলটা করব দাখালতুল জান্নাত, আমি সেই আমলের বদলে যেন জান্নাত পাই। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মানুষ জীবনে নামাজ পড়েনি, জীবনে রোজা হজ যাকাত ফিতরা আদায় করেনি, দেয়নি, সে মুসলমানের ঘরেও জন্মগ্রহণ করেনি, সে লোকটা বলছে কি আপনি আমার একটা আমল শিখিয়ে দেন, ওই আমলটা আমি করলে তার বিনিময়ে আমি জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি যাই তাহলে বলবে তুমি কোন মতের, তুমি কোন দলের, তুমি কোন ছেলের, এত বিধান দিতে হবে। আর এই লোকটা আসলো বেঈমান, কাফের, বেদুইন। এখন বুখারী শরীফের হাদিস দেখুন, লোকটা জান্নাতে যাওয়ার বড় শখ হয়েছে, বাসনা, গায়ের জাহাল নিবারণ করার জন্য, জ্বালা নিবারণ করার জন্য কোনো ফতোয়া দেওয়া যায় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তাবুদুল্লাহ ওয়া তুকিমু সালাতাল মাকতুবাতা ওয়া তু'তিয়া যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাযান। শোনো বৎস,
তুমি যদি জান্নাতে যেতে চাও, যে মাথা সারা জীবন অন্যের কাছে নতি স্বীকার করেছো, সাজদায় লুটিয়ে পড়েছো, আগুনের ঘোষণা করেছো, সাগরের ঘোষণা করেছো, গাছ সারা বিশ্বের শক্তির কাছে ঘোষণা করেছো, এই মাথা আল্লাহ দান করেছেন। এই মাথাটা কেবলমাত্র আল্লাহ দরবারে সাজদায় লুটিয়ে যাওয়ার পরে বলুন এই মাথা খবরদার কোন জায়গায় যেন লুটিয়ে না পড়ে। ইন কুনতে তাবিরাতিন আও কুনতা আও বুরিতা আও কুনতা, আল্লাহ রাসূল বললেন হযরত তুমি শুনে নাও, কয়েকটা দৃষ্টান্ত এই হাদিসের মধ্যে উপস্থাপন করেছেন। তোমাকে যদি কেউ মাথা কেটে নেয়, এই মাথাটা মানুষের দরবারে সাজদায় লুটিয়ে দেওয়ার জন্য, অথবা তাকে মেনে নিলে না তাই জন্য তোমার মাথা যদি কেউ কেটে নাও, আও কুনতা কেটে যদি নেয়, আও বুরিতা এবং যদি তোমাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ভস্মীভূতও করে দেয়, আগুনে জ্বলে পুড়ে ছারখার যদি হয়ে যায়, যখন তোমার মাথা কেটে নেবে, যখন তোমাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, আল্লাহ রাসূল বলছেন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, মাথা কেটে নেবে, যখন তোমার মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, জীবন্ত ঈমান যদি তুমি খুঁজে পেতে চাও, আমি তোমাকে একটা হুকুম জারি করে দিলাম, খবরদার তোমার ছিন্ন মাথা যদি কাউকে কলু বলে মেনে নেয়, তাহলে সে যেন বলে, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ছিন্ন মাথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলবে, যখন তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ওখান থেকে যদি কোনো করুণ কাহিনী, কোনো আওয়াজ যদি বিকশিত হয়, আওয়াজ যদি বাইরে আসে, সেই আওয়াজ যেন থাকে, মাবুদে মহান রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমাকে ছাড়া কাউকে মানি না। ইনিল হুকমু, আল্লাহ আয়াত নাযিল করছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও দুনিয়ার মানুষ, কেবলমাত্র আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর এই জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর রাজত্বে, আল্লাহর হুকুম ছাড়া বিশ্বে কারোর হুকুম চলে না। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম চলবে না, মুফতির হুকুম চলবে না, কোন সালাফির হুকুম চলবে না, কোন মাদানির হুকুম চলবে না, বিশ্বের কোন ইমাম সাহেবের হুকুম চলবে না। আল্লাহর হুকুমের গোলামি করার জন্য মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পয়দা করেছেন, কেবলমাত্র হুকুম চলবে কার? একমাত্র আল্লাহর হুকুম চলবে। ভাই আমার, মহান রব্বুল আলামিনের মহান নবী, মহান বন্ধু বলে দিলেন, তাবুদুল্লাহ অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজের কথা বলে দিয়েছেন, তুমি নফল পড়বে কি পড়বে না, সুন্নাত নামাজ পড়বে কি পড়বে না। যদি তুমি নফল পড়ো, যদি সুন্নাত নামাজ যদি তুমি পড়ো, অন্যান্য হাদিসে রয়েছে সমস্ত নেকির ভান্ডারগুলো যা খালি থাকবে কিয়ামতের মাঠে, এই দরুদ শরীফের কারণে আর নফল আর সুন্নাত নামাজের কারণে অতিরিক্ত বাড়তি বাড়তি ভালো কাজ করার জন্য আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের মাঠে আমার আমাদের সমস্ত নেকি, সমস্ত ঝোলাগুলো, সমস্ত ভান্ডারগুলো সব পরিপূর্ণ আকার ধারণ করবে। সুতরাং তুমি ওটা করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, যত পারো করো, কিন্তু দয়া রাসূল বললেন, হতভাগা তুমি তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ পড়বে, তুমি ফরজ নামাজ পড়বে। জীবনে কোনদিন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আল্লাহ রাসূল বললেন, মুসলমানের মধ্যে আর মুসলমানের মধ্যে একটাই মাত্র ভেড়ি আছে, একটাই মাত্র প্রাচীর আছে, একটাই মাত্র পার্থক্য আছে, নামাজ পড়লে মুসলমান আর না পড়লে খ্রিস্টান। বলতে হবে না, কারণ গায়ে খ্রিস্টান লেখা থাকে না, বেঈমান কারণ গায়ে লেখা থাকে না, দুশমন কারণ গায়ে লেখা থাকে না, কেবলমাত্র প্রমাণ হবে বাইনানা ও বাইনাহু মাসালাহ ওমান তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ পড়েছে আর ইচ্ছা করে নামাজকে ত্যাগ করেছে, নামাজের গুরুত্ব দেয় নাই, তার জন্য আল্লাহ রাসূল বলেছেন, কাফেরের মধ্যে আর মুসলমানের মধ্যে আর মুশরিকের মধ্যে আর খ্রিস্টানের মধ্যে কেবলমাত্র পার্থক্য হলো একটা, সেটা হচ্ছে মুসলমান হলে নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার যারা সুমতি দান করেন, মরণের আগে পর্যন্ত আল্লাহ রাসূল আমাদের সুযোগ বলে দিয়েছেন,
আল্লাহ আমার উম্মত হওয়ার খাতিরে সব মাফ করে দেবেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, তার চরিত্র বিতরণ করছেন। কি তিনি বলছেন? তুকিমুস সালাত আল মাকতুবাতা ওয়া তুদিয়া যাকাত আল মাফরুজা। অর্থনৈতিক কাঠামো ভালো থাকলে হিসাব করে যাকাতটা দিতে হবে। গরিবের হক ভান্ডারে তুললে হবে না, ওদের যাকাত দিয়ে মসজিদ, মাদ্রাসা, সারা বিশ্বে যত এতিম, গরিব, ভিখারি, দুস্থ তাদের জন্য যে হকগুলো রয়েছে আদায় করবে। সামর্থ্য থাকলে ও বিদয়ীন খান দোকানা ভরে শুনছে। তো দিয়া যাকাত মাফরুজাতা আতাসুম রমাদানা, আর মাহে রমজানে তুমি রোজাগুলো পালন করবে। লোকটা শুনলেই করা কথা, তখন হজের কথা আসে নাই। বাইরে লোকটা শুনে কালা মানতা আল্লাহ আল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু। আল্লাহ রাসূল দয়ার নবী, আমি অঙ্গীকার করছি আল্লাহ নবীর জামানের ভাষা আমি যা শুনলাম, যা হুকুম আমাকে দেওয়া হয়েছে, লা আযিদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু, আমি এক বিন্দু বিসর্গ একটু কমও করব না, আমি একটু বেশিও করব না। আল্লাহর হুকুম আর রাসূলের ইত্তেবা আমি ঠিক ঠিক মানার জন্য আল্লাহ রাসূল আমি শপথ বাক্য পাঠ করছি যে আল্লাহর হাতে আমার জীবন বাঁধাম। তাকে শপথ করে বলছি, আল্লাহ গো, আমি রাসূলের কাছে অঙ্গীকার করে যাচ্ছি আল্লাহর হুকুমের গোলামি ছাড়া বিশ্বের কোনো মোল্লা মুফতিদের হুকুমের গোলামি আমি করব না। কি শিক্ষা দিলেন? লোকটা চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল বললেন, মান সাররাহু আয়াবু মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা। এই দুনিয়ার মানুষ যদি এই দুনিয়ার মধ্যে এখনো কিয়ামত হয় নাই, হিসাব হয় নাই, কোনো নিকাশ হয় নাই, জান্নাত জাহান্নাম প্রমাণ হয় নাই, এই লোকটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, দুনিয়ার মানুষ আমার কাছে আসো, যদি জান্নাতের মানুষ দেখে মান সাররাহু যদি জান্নাতের মানুষ দেখে আনন্দ পেতে চাও, তাহলে তাড়াতাড়ি করে আমার কাছে এসে যাও। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, এখন যদি কেউ বলেন যে আমি এখানে বাংলাদেশের মন্ত্রী, আমার পকেট থেকে দেখাবো, যারা যারা দেখতে চাও আমি এমন জাদুকর দেখিয়ে দেবো, যারা যারা দেখতে চাও আমার কাছে এসে যাও, সকালবেলা কত লোক হবে ভাই এখানে? আমি যদি এখন নরেন্দ্র মোদীকে দেখিয়ে দেবো, দিলীপ ঘোষকে দেখিয়ে দেবো, হ্যাঁ অমিত শাহকে দেখিয়ে দেবো, এরকম যদি বলি, দিদিকে দেখিয়ে দেবো, কত লোক হবে বলুন তো দেখি? আরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি একটা জান্নাতের মানুষকে দেখিয়ে দেবো, তোমরা দেখে দেখে সুখী হতে চাও, আমি নবী আমার কাছে এসে যাও। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাসূল এইটা বলা, আর কত মানুষের কত চালা আসছে, রাসূল জান্নাতের মানুষ দেখবেন চাও। ভাইরা আমার, আসল তথ্য জানার জন্য বলছি হাদিসটা। রাসূল বলছেন, ফানজুর ইলা হাযা, যে লোকটা অঙ্গীকার করেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাই, একদিনও নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ওয়াজ দেয় নাই, ফিতরা দেয় নাই, ওই লোকটা আমার কাছে শুধু একটা অঙ্গীকার করে গেল, আল্লাহর হুকুমের গোলামি ছাড়া কারোর হুকুমের গোলামি করব না। আমাকে জ্বালিয়ে দিলেও না, খুন করে দিলেও না, পুড়িয়ে দিলেও না, আমি নবীর কাছে অঙ্গীকার করেছি। এই কথা বলে যে লোকটা চলে গেল, এই লোকটা আমার কাছ থেকে যে কোথায় গেল আমি জানি না। জান্নাতের মানুষ যদি দেখতে চাও, যে লোকটা আমার কাছ থেকে চলে গেল জান্নাতের মানুষ, ওই লোকটাকে দু চোখ ভরে দেখে নাও। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, কেন বলুন তো এই লোকটার এত পাওয়ার দেওয়া হলো জান্নাতে? ও অঙ্গীকার করেছে যে আমি আল্লাহর হুকুমের গোলামি করব, আর কেবল আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব। ভাই, আমরা সবাই মিলে আল্লাহর হুকুমের গোলামি, আমাদের যত বুজুর্গানে দিন আছে, ফুরফুরা, বসিরা, সারা বিশ্ব জুড়ে চারজন ইমাম, শাফি, হানাফি, মালিকি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সকলের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করে কেবল মাত্র
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে আল্লাহ পাক আমাদের জন্য যেন জান্নাত নসিব করেন, এটাই আমরা চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সুমতি দান করেন আসল জায়গায় ফিরে আসার জন্য। আমার ভাইরা, আমার বাবিরা, তো আল্লাহ রাসূল বললেন যে তিনটা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে আমরা যারা ড্রাইভারি করছি, রাজুলুন আম্মান কামান ওহম লাহু কারিহুন। যদি মুক্তাদি সাহেবরা প্যাসেঞ্জার তারা যদি নাকশ থাকে পিছনে, ভাই আমাদের দেশে এমন একটা ফতোয়া আছে না যে এর পিছনে আমাদের নামাজ হবে না? আমরা শুনেছি কি ভাই এরকম কথা অনেকে বলি যে এর পিছনে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলছেন পিছনে যারা প্যাসেঞ্জার মুক্তাদি আমরা, ড্রাইভার যদি ভুল করে, ড্রাইভার ইমাম সাহেবের নামাজ আল্লাহর দরবারে মাথা ছেড়ে কবুল হওয়া তো দূরের কথা, এক বিঘে দূর দিয়ে উঠবে না। আল্লাহ রাসূলের পবিত্র জবানের ভাষা বিশ্বাস করতে হবে কি হবে না ভাই? জি, আল্লাহ রাসূল বলেছেন ইমাম সাহেব কত সংশোধন হতে হবে, কারণ ইমাম সাহেবের দেখে পিছনে সবাই তো শিখবে। শিখে কাকে দেখে শিখে ভাই? মাস্টারের দেখে তো ছাত্ররা শিখে। তো মাস্টারই যারা করবে তাদের কত সচেতন হতে হবে, কত হুঁশিয়ার হতে হবে। তাই জন্য আল্লাহ রাসূল আগে সর্বপ্রথমে তিনি সংশোধনের টেবিলে আনার জন্য সারা বিশ্বকে বলে দিয়েছেন যে ইয়াউমুল কওম আকরাহুম বিকিতাবিল্লাহ, তোমাদের মধ্যে যে ইমাম হবে, ইমাম তোমাদের কাছে চাইছুন, সে যেন পারদর্শী, সবথেকে শ্রেষ্ঠ হাফেজ কারি মাওলানা মুফতি উপযুক্ত, তাকে ইমাম করো। আমাদের দেশে ভাই একটা জায়গাতে একটা ছেলে ইমাম সাহেবের অসুখ হয়েছে, আসতে পারছেন না, তো একটা ছেলে বড় জামা গায়ে দিয়ে হাঁটে ঘুরছে, তো লোকেরা মনে করছে এই লোকটা নিশ্চয়ই বেশি কিছু জানে, তাই একে ইমাম বানাই দিই। ও বলছে আমি ইমামতি করতে জানি না, আমি কেরাত ভালো করতে পারি না, কিচ্ছু জানি না। তো বলছে অমনি কি আর বললেই হবে, এত বড় গায়ে জামা তুমি ইমামতি করবে না, চলো। এইবারে জোর করে তাকে ইমামতি করতে দিয়েছে। এখন সে আগে ইন্না আযাইনা কাল্লাহ ফসল লেগে বিকনা, আগে ছোট ছোট করে দিয়েছে, পরে বড় ছোট করে উল্টো পাল্টা করে ফেলেছে। এইবারে লোকেরা সব পিছনে দিতে দেখছে, তো এমন ইমাম দিয়েছি আমরা, উল্টো পাল্টা করেছে। তো ও ভীত সন্ত্রস্ত যে আমি কি করবো, আমি তো ভুল করছি। ওর মনে হয়েছে এত রকম কাজে আমাকে যদি একটা করে পিটানি দেয় তাহলে বাঁচবো কি করে। ও সার দেয়, সব যখন লুটিয়ে পড়েছে সেই সময় আস্তে আস্তে চম্পার দিয়ে মুসাল্লিরা একজনের ঘাড়ে ফিরে দেখে, কি আশ্চর্য, ইমাম সাহেব তো উদাও, তাকে ধরে বলছে তুমি এই কাজ করলে কেন? তো বলছে আমি তো বলেছিলাম যে আমি উপযুক্ত ইমাম না, জোর করে ইমামতি করে দিয়েছো, আমি ভুল করেছি, একদিন আমার তো শাস্তি গ্রহণ করতে হবে, সেজন্য আমি ভীত সন্ত্রস্ত হয়ে আমি পলায়ন করেছি। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন যে আমরা যারা ড্রাইভার আমাদেরকে সংশোধনে আনার জন্য বলেছেন যে রাজুলুন আম্মান কাওমান ওহম লাহু কারিহুন, যে ইমাম সাহেব যদি আমরা ভুলভাল করি, ওই কিরাকুম খিয়ারুকুম, তোমাদের মধ্যে যে আজকে ভাই আমাদের মুয়াজ্জিন আমরা যারা আযান দিই, তো যে কেউ দিই তো ভাই আযান, যে কেউ আযান দিই। আমার দেশে কটা মাদ্রাসা আছে চলে, কত বড় বড় দুতলা তিনতলা মসজিদ আছে চলে আমার এলাকাতে। তো আমি হাদিস খুলে দেখিয়ে দেবো যে মুয়াজ্জিন ইমাম যারা তাকবীর দিচ্ছেন, এত ভুল করছেন, এত ভুল। একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে আলহামদুলিল্লাহ, আলা বলে ওখানে কোনো বিশ্বে কোনো কোরআন হাদিসে লেখা নাই। হ্যাঁ, আলা মানে উপরে, একটা হামদু মানে হচ্ছে সেটা করা না, একটা ঝগড়া, আর একটা আলহামদু সমস্ত গুণগান আরাধনা প্রার্থনা সিফাত সমস্ত প্রশংসা সব আল্লাহর পাওনা। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম প্রত্যেকটা আয়াত সুন্দর মার্জিত এরকম হতে হবে। আমরা জানি না আযানের ভুল, তাকবীরের ভুল, তো আল্লাহ সুবহানাহু সংশোধনের টেবিল দিয়েছেন। হুঁশিয়ার ওয়াখওয়ানি মুতাসালিমানে, আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ইমাম ড্রাইভার যদি ভুল করে তার কিয়ামতের মাঠে
কি করুন দশা ঘটবে বয়ান করেছেন আল্লাহ রাসূল। সেই জন্য আমাদের সংশোধনের টেবিলে আসতে হবে। ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন কাদামাহু বিকাদামিহি, তোমরা পায়ের সঙ্গে পাশে পাশে দাঁড়াও, কাঁধে কাঁধে মিলে সম্মুখের কাঁধাগুলো সোজা করো, খবরদার হাঁকা বাঁকা করো না, মাঝখানে ফাঁকাফাঁকি রেখো না, ওখানে শয়তান ঢুকে যাবে, তোমাদের মনকে নষ্ট করে দেবে, ঈমান নষ্ট করে দেবে। তার জন্য আল্লাহ রাসূল পিছন ফিরেছেন, দেখেছেন নামাজের কাঁধা সোজা হয়েছে কিনা, আমরা তাই বলি। কিন্তু ভাইরে, আল্লাহ রাসূল বলেছেন ওরা তো লোকে দেখতে পেল, কিন্তু এমন কাঁধা কেউ দেখতে পায় না। সেই কাঁধা যদি তোমাদের সোজা না হয়, তাহলে তোমাদের জিন্দেগির বন্দেগি চলে গেল। সেটা কি? ভাই ভাই পাশে আমরা যারা আছি, এক মায়ের পেটের ভাই ভাই নয়, সমগ্র বিশ্বের নামান মুমিনুন আইবাদুন, সারা পৃথিবীর মুসলমানের সঙ্গে গভীর সম্পর্কের ভাই, কলিমার সঙ্গে সম্পর্ক, কিবলার সঙ্গে সম্পর্ক, আর রাসূলের সঙ্গে সম্পর্ক, এই সব সম্পর্ক যাদের আছে তারা হচ্ছে আমরা সব একসঙ্গে মিলেমিশে থাকা, এটা একটা ভাই। বলুন সুবহানাল্লাহ, বলুন। এই ভাই আমরা যদি মনের কাছে গর্বিত থাকে, ভাই আমাদের এলাকায় দেখেছি অসংখ্য ছেলেরা মাকে মা বলে ডাকে না, শাশুড়ির আম্মা গাল বলে বলে ডাকে, শ্বশুরের বাপ বলে না, শ্বশুর শাশুড় আব্বারে বাপ বলে না নিজের বাপে, কিন্তু শ্বশুর বাড়ি শ্বশুরকে আব্বা বলে আমরা ডাকি। এমন প্রমাণ আছে আমার ভাইরা বলে ডাকার কথা। এত তরুণ দৃষ্টান্ত আমাদের মধ্যে, যদি এইভাবে আমরা এই স্বজন পোষণ সংবিধান কায়েম করে নামাজের কাতারে দাঁড়াই, ভাই ভাই মিল নাই, পিতা পুত্রে মিল নাই, স্বামী স্ত্রীতে মিল নাই, বাপ বেটায় মিল নাই, আলেমে আলেমে মিল নাই, মুসলমান তোমার মুসলমানে মিল নাই। আল্লাহ রাসূল বলছেন ও কিসের ভাই, তুমি নামাজের কাতারে দাঁড়িয়েছো, সারা জিন্দেগি বলে তুমি নামাজ পড়েছো, কিন্তু তোমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছলো, আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, এক বিঘে দুধ উঠবে না। হাদিস বলছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভাষা আমাদের সংশোধনের জন্য কত সুন্দর তিনি আমাদের জন্য হাদিস বয়ান করেছেন। আর একটা শ্রেণী বলেছেন আমরাতুল বাতাত জাওজুহা আলাইহা সাকিতুন। আমার মেয়েরা, আমার বোনেরা, আল্লাহ রাসূল আমাদের বলেছেন মেয়েদের মর্যাদা রাসূল দিয়েছেন, আর দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়াই আল মারাতু সালিহা। সমগ্র বিশ্ব যদি দাঁড়ি পাল্লায় তোলা যায়, কত মণি, কত মুক্তা, কত হীরা, কত কাঞ্চন, কত সোনা, কত দানা আছে, চন্দ্র সূর্য নক্ষত্র তারকারাজি কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা যা কিছু সব দাঁড়ি পাল্লায় যদি দেওয়া হয়, আর একটা মেয়ে যদি চরিত্রবতী মেয়ে, একটা ভালো মেয়েকে যদি দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন সমগ্র বিশ্বের থেকে আল্লাহর দুনিয়ায় ওই মেয়েটা সব থেকে বেশি মর্যাদা হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আর দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা ওয়াল মারাতু সালিহা। একটা চরিত্রবতী মেয়ে, একটা ভালো মেয়ে, একটা ঈমানদার মেয়ে, একটা মেয়ে 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 এত প্রশংসা আল্লাহ রাসূল করেছেন। ভাইরা আমার, ওই মেয়েরা ভালো হতে হবে, কেমন করে ভালো পথ বেছে নিতে পারবে? দারুল বলেছেন ও মেয়েরা আমরাতুল বাতাত জাওজুহা, তুমি যখন রাত্রিতে যাপন করবে, যখন তুমি শুয়ে থাকবে, তোমার স্বামী বাড়িতে নাই, বাড়িতে এলে তুমি দরজা খুলবে না, তুমি সাড়া দেবে না, ডাকে সাড়া দেবে না, তার ভরণ পোষণের এত দায়িত্ব তুমি নিয়েছো, কিন্তু ভালোবাসা তুমি দান করবে না। যখন তোমার স্বামীর বিরোধিতা করবে, সে সময় জেনে রেখে দিও আমার মায়েরা, আমার বোনেরা, যারা স্বামী বিদ্বেষিনী, স্বামীর বিরুদ্ধে যারা সব সময় রাগ প্রকাশ করতে থাকে, স্বামীর পক্ষে যারা তাদের মত বিকাশ করে না, রাসূল বলেছেন ওই মেয়েদের নামাজ, এই তিন শ্রেণীর মানুষের নামাজ কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, তাহলে কি উপায় হবে আমাদের? নামাজ যদি আমাদের সংশোধন করতে চাই, তাই রাসূল বলেছেন মান সাল্লা সিজদাতাইন লা ইয়াসুমু ফিহিমা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি।
সারা জিন্দগি ভরে আমরা নামাজের হুকুম পেয়েছি তো ভাই? রাসূল বলছেন 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। উম্মতে মুহাম্মাদিরা মাত্র 2 রাকাত নামাজ যদি কিয়ামতের মাঠে লা ইয়াজুরু ফিহিমা যদি আমরা নির্ভেজাল করে উম্মতে মুহাম্মাদির তরিকায় পৌঁছে দিতে পারি, তাহলে দয়ার রাসূল বলছেন 2 রাকাত নামাজের কারণে কিয়ামতের মাঠে মহান রব্বুল আলামিন আমার উম্মত হওয়ার খাতিরে আমার উম্মতের গত জীবনের যত গুনাহ আছে সব maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো 2 রাকাত নামাজ তো আমরা প্রমাণ করতে পারবো না। একটা রোজা মানসা মাইমানা মিতেজান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, একটা রোজা 2 রাকাত নামাজ আমার ভাইরা, একটা কিয়াম মান কামা ঈমানা মিতেজান আল্লাহর দরবারে দাঁড়াবো আমরা, একদিন কিয়াম করব। একটা কিয়াম আজকের মায়ের সঙ্গে বেঈমানি করে আমরা কিয়াম করি নাই, বাবার সঙ্গে বেঈমানি করি নাই, ভাইয়ের সঙ্গে বেঈমানি করি নাই। যদি ভালো জীবন্ত ঈমান নিয়ে একদিন আল্লাহর দরবারে আমরা দাঁড়াতে পারি, আল্লাহ রাসূল বলেছেন একদিন আল্লাহর দরবারে দাঁড়ানো, একদিন 2 রাকাতের নামাজ, একদিনের একটা রোজা, সারা জিন্দেগি বন্দেগীর মধ্যে যদি সামনে না হলো একটা করে যদি প্রমাণ করতে পারি আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন তাহলে কিয়ামতের মাঠে আমার উম্মতেরা সব জান্নাতে দাখিল হবে। বুখারী শরীফ 27 পৃষ্ঠা। কোন হাদিসটা ছাড়বো কোনটা বলবো? আপনারা আর ধৈর্য পরীক্ষা করতে চাই না, ছেড়ে দিচ্ছি আমার ভাইরা। দয়াল রাসূল বলছেন আকাশের নিচে জমিনের উপরে আমার নবী বলে যারা স্বীকার করে, আমার উম্মত বলে যারা দাবি করেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমি নবী বলছি আমার সমস্ত উম্মতেরা আকাশের নিচে জমিনের উপরে সমস্ত উম্মতেরা সব জান্নাত দখল করবে। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা সব জান্নাত আমরা দখল করব যদি আমরা নবী আল্লাহ হতে পারি, যদি আমরা আল্লাহ আল্লাহ হতে পারি। আল্লাহ পাক আমাদের ঈমানকে জীবন্ত ঈমান ফিরিয়ে দেন। সারা বিশ্বে যত শক্তি আছে আমাদের বিরোধিতা করুন না কেন, আমরা যদি লা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আওলানা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি শোনো। সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন মানো, শোনো শোনো তোমরা মানো। আল্লাহ পাক বলছেন তোমাদের কোনো চিন্তা নাই, এনাসি চিন্তা নাই তোমাদের, ওই কি আর কিছু চিন্তা নাই। সারা বিশ্বের যত শক্তি উজাড় করা শক্তি তোমাদের উপরে চাপিয়ে দেয়। আল্লাহ রাসূল দ্বিতীয় খণ্ডের আপনার 42 পৃষ্ঠা তিরমিজি শরীফ হাদিস বয়ান করেছেন লা তাযাল তাইফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুরুহুম মান কাযালাহুম হাত্তা তাকুমু সাআহ, কিয়ামতের সূর্য পশ্চিম গগনে উদয় হবে, ততদিন পর্যন্ত আমার উম্মতের বিরুদ্ধে যারা যাবে এদের বোম আটম কামান সমস্ত শক্তি উজাড় করে দিলেও কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে কেউ এক বিন্দু বিসর্গ ক্ষতি করতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক বলেন আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ আসনে, সারা বিশ্বে যত আসন আছে সর্বশ্রেষ্ঠ আসনে আমি মহান রব্বুল আলামিন তোমাদের টেনে নিয়ে বসাবো। তোমাদের সিংহাসন থেকে বেরজুরি করে কেউ সরিয়ে দিতে পারবে না। মহান রব্বুল আলামিন বলেন ইন কুনতুম মুমিনিন, তোমরা চেষ্টা করো মুমিন হওয়ার জন্য। যদি তোমরা মুমিন হতে পারো, একটা শর্ত, মুসলমান মুমিন যদি হতে পারো, সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে আমি বসাবই। আমার বাকিরা যে নিয়েতে যে উদ্দেশ্যে যুবক ভাইরা কষ্ট মেহনত করে এই সভা আহ্বান করেছেন, তাদের আসল উদ্দেশ্য তাদের আল্লাহ নিয়তকে কবুল করার জন্য, এবং আরো যারা আপনারা আমরা ওলামায়ে দ্বীনেরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সকলের পূর্ণ নেকি পাওয়ার জন্য আল্লাহ দরবারে খাস করে সংক্ষেপে একটু দোয়া করছি। সবাই বলুন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. মহান রব্বুল আলামিন তোমার দরবারে তোমার শাহী দরবারে আমরা দোকানে সম্মান করেছি। আল্লাহ এই শূন্য হাতকে পূর্ণ করার ক্ষমতা বিশ্বের কারণ নাই।
ওগো দয়াময়, আমাদের পাপের বিচার না করে তোমার দয়ার বদলে রাহমাতুর রহিম আমাদের খালি উম্মতে মুহাম্মাদি তুমি বানিয়ে দাও। হে আল্লাহ, আমাদের খালি কোরআন মার্কা মুসলিম তুমি বানিয়ে দাও। সমগ্র বিশ্ব জুড়ে দিনের দুশমনেরা আল্লাহ আমাদের উপরে যদি না বুঝে অবিচার করে, আল্লাহ তাদের বুঝার জন্য সুমতি তুমি দান করো। মহান রব্বুল আলামিন এই সভাকে তুমি কবুল করে না। এই সবার আওয়াজ দিন চলে গেছে, যত দূরে চলে গেছে আল্লাহ সমস্ত কবরের আযাবকে তুমি নাজাত করে দাও। মহান রব্বুল আলামিন, আমরা অনেকে জন্মের মতন আমাদের মা জনম দুঃখিনী মা জননীকে অনেকে কবরে রেখে দিয়েছি। আল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথমে আমাদের মাকে তুমি কবরের আযাবে নাজাত দাও। মহান রব্বুল আলামিন, আমাদের শখের নানা নানি দাদা দাদি আমাদের আব্বা সমগ্র পীর ওলি গাউস কুতুব নবী সাহাবী তাবেঈন খোলাফায়ে রাশিদিন সকলের জন্য আল্লাহ তুমি জান্নাত নসিব করো। আল্লাহ আমাদের দিনদারি পরেশগারি আল্লাহ তুমি দান করো। দয়া করে আমাদের ভুল বোঝাবুঝির অবসান করে সমগ্র বিশ্বের সকলকে মিলেমিশে 5 ওয়াক্ত নামাজ পড়া তুমি সুমতি দাও। মহান রব্বুল আলামিন সবাইকে কবুল করে নিয়ে এই সবার যারা দায়িত্ব গ্রহণ করেছে তাদের রুজি রুটিতে তুমি বরকত দাও, তাদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও। আল্লাহ রহমানুর রহিম, দয়াময় দয়া করে আসমানি আযাব গজব ধেয়ে আসছে চীনার দিক থেকে আল্লাহ আমার গজব চলে আসছে। আল্লাহ এই গজবের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, দয়াময় আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। দয়াময় দয়া করে এই সবাইকে তুমি কবুল করে নিয়ে আমাদের সকলকে তোমার দিয়ে জান্নাত তলায় ঠাঁই করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم وما علينا إلا الله